আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। সো আগের ভিডিওর 3 মিনিট হয়ে যাওয়ার কারণে তোমরা ভালোভাবে বুঝতে পারোনি, আমরা তা সেটা বুঝতে পারছি। এই জন্য শর্ট ভিডিও তো 3 মিনিটের বেশি হয় না, এই জন্য আমরা এই যে আগের ভিডিওতে যেটা করাইছিলাম সেইটা আবার এই পর্বেতে আবার আমরা রিভিশন করব। তার আগে তোমাদেরকে এখানে জানিয়ে দিই এখানে যে আমরা প্রোফেজের কিছু বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছিলাম, ওইগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নিবা। আগের ভিডিও যে এটাও আমি বলতে পারিনি। তো প্রতিটা চিত্রে তোমরা কিন্তু শেষ অবস্থা দিবা, প্রতিটা চিত্রে শেষ অবস্থা দিবা। আশা করি বুঝতে পারছো। সো তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে এই যে ক্রোমোটিড, এখানে আছে ক্রোমোটিড, আর এটা আছে বিলুপ্তপ্রায় নিউক্লিওলাস, আর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এখানে একটু ঝাপসা আছে, তোমাদেরকে আমি এঁকে দেখাইতেছি। একটা নিউক্লিয়াস আঁকি, প্রথমেই খারাপ হয়ে গেল। একটা নিউক্লিয়াস আঁকা যাক। এইটা নিউক্লিয়াসের মাঝখান দিয়ে ভাগ করলাম, এইগুলোকে বলে ক্রোমোটিড। আর যে ভাগ, এই যে মধ্যবিন্দু আছে, এই যে মধ্যবিন্দু আছে তোমাদের মাঝখানে যে একটা মধ্যবিন্দু, এই যে মধ্য একটা বিন্দু, এটাকে বলে সেন্ট্রোমিয়ার। এই যে বিন্দু, মধ্য একটা বিন্দু, যে গোল চিহ্ন, এক কথায় তোমাদেরকে এই যে গোল চিহ্ন মাঝখানে, ওই গোল চিহ্নটাকে সেন্ট্রোমিয়ার বলে। আর তোমরা দেখো এর ভিতরে এই নিউক্লিয়াসের ভিতরে একটা গোল করে একটা জিনিস আছে, তা প্রায় বোঝাই যাচ্ছে না, বিলুপ্ত প্রায়। আমি একটু এই দেখো, এভাবে তোমাদেরকে দেখাই, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে ওরও নিচে এই যে হ্যাঁ, এইটা হচ্ছে বিলুপ্তপ্রায় নিউক্লিওলাস। তো চিত্রটা আঁকা তোমরা খুব ভালো করে শিখবা মন দিয়ে। এই চিত্র আঁকালেও কিন্তু তোমাদের মার্ক তোমরা পেয়ে যাবা। সবসময় তোমরা এই যে উদ্ভিদ কোষগুলো আছে, এই উদ্ভিদ কোষগুলাইতেই তোমরা আঁকবা আর উদ্ভিদ কোষগুলোর সংজ্ঞা দিবা, কারণ এই প্রাণী কোষের সংজ্ঞা তোমরা দিতে পারবা না। প্রাণী কোষের আঁকানো টাকানো এবং এইটাই দেওয়া, চিহ্নিত করা অনেক জটিল হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য তোমরা ওটা দিতে পারবো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখো 3 মিনিট ভিডিও হয়ে গেল। যারা সাবস্ক্রাইব করো না, এখন সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।